আজকের গল্প বুদ্ধিমান ঘটক। এক ছিল ঘটক, এলাকায় তার ঘটকালির খুব নাম ডাক ছিল। অচল মেয়ে আর হদ্দবোকা ছেলেকে কথা শান দিয়ে সে এমন উপযুক্ত এবং নানা গুণে গুণান্বিতা করে ছাড়ত যে বরপক্ষ বা কনেপক্ষ ভাবত এমন একখানা রত্ন হাতছাড়া হয়ে গেলে সে যে সারা জীবনের জন্য আফসোসের ব্যাপার হবে। হাদারাম ছেলেকে সে কথার গয়নায় অলঙ্কিত করে এমনভাবে বর্ণনা করতো যে তাতে মনে হতো পাত্র সুপুরুষ, চালাক, চতুর এবং স্মার্ট। আর এমন রূপবান, গুণবান আর বুদ্ধিমান ছেলের সাথে কোন মেয়ের বাবা বিয়ে দিতে না চাইবে? এমন পাত্রের সঙ্গে বিয়ে হওয়া এক ভাগ্যের ব্যাপার। এই ঘটক প্রবর একবার এমনই এক বিয়ের ঘটকালি করছিল। এক কন্যাদায়গ্রস্ত পিতা আগে দুজন ঘটক ধরেও তার মেয়ের বিয়ের কোনো সুরাহা করতে পারেননি। অবশেষে তিনি মোটা টাকার বিনিময়ে এই বিখ্যাত ঘটককে নিয়োগ করলেন তার মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করে দিতে। ঘটক কাজটা নিলেন এবং কন্যার পিতার কাছ থেকে সমস্ত তথ্যাদি জেনে নিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে পার করে দেবার সমস্ত দায়িত্ব আমি নিলাম। কাজের লোকের থাকে হাত যশ আর ঘটকের চাই মুখ যশ। কথায় দুনিয়া চলে আর ঘটকের কথায় ছেলে মেয়ে বিকায়। ভগবান আমায় শুধু চাপার জোর দেয়নি, আমি চাপাবাজি করি না। ওসব হলো গোয়ার গোবিন্দের কাজ। আমি কম কথায় কাজ সারি, তবে যা বলি তা মোক্ষম এবং মানুষের মনকে বশ করে দিতে পারি। কেউ কেউ বলে আমি নাকি কূটনীতিকের মতো কথা বলে মানুষকে আকৃষ্ট করি। এই কথাটা আংশিক সত্য। আমি কথার যুক্তির খেলা খেলি, মানুষ তাতেই কাত হয়ে যায়। তো সেই ঘটক যে মেয়ের বিয়ের ঘটকালি করছিল তাতেও সে সফল হয়ে গেল। বরপক্ষের বিয়ের তাড়া ছিল, তাই দেখা দেখি ঝামেলায় তারা যেতে চাইলেন না। ঘটক বলল, আমি পাকা ঘটক। তার কথাকেই পাত্রপক্ষ শিরোধার্য করলেন। ছেলে বাবা সেই ঘটককে মাত্র দুটো প্রশ্ন করলেন। এক, মেয়ে বিয়েতে রাজি তো? কারণ আমরা জোর জবরদস্তির বিয়েতে নেই। ঘটক বললেন, রাজি মানে? এক পায়ে খাড়া। বরের পিতা বলল, দেখে মনে হলো মেয়ে বিয়ের ব্যাপারে খুব ব্যাকুল, তার লজ্জা শরম আছে তো? ঘটক বলল, কর্তা কি যে বলেন, মেয়েকে পেটে বোমা মারলেও চোখ তুলে কোনো দিকে তাকায় না। ছেলের পিতা বলল, বেশ বেশ, তাহলে আমাদের আর অমত নেই। শুভ কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলো। এরপর শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। কিন্তু পরের দিনই ছেলে বাবা ক্রোধান্বিত হয়ে ঘটকের বাড়িতে হাজির। তাদের কথাবার্তা নিম্নোক্ত উল্লেখ করা হলো। ছেলের পিতা ঘটকের উদ্দেশ্যে, মিথ্যাবাদী, জোচ্চোর, আমার সঙ্গে এমন প্রতারণা? ঘটক, ছি, কী সব বলছেন কর্তা, আমি তো এক বিন্দুও মিথ্যে বলিনি। ছেলের পিতা, মিথ্যে বলনি? মেয়ের যে একটা পা নেই তা বলনি কেন? ঘটক বলল, সে দোষ আপনার। আপনি কি আমাকে একবারও জিজ্ঞাসা করেছেন? বিয়ের কথাবার্তার সময় বরপক্ষ কনেকে হাঁটিয়ে দেখে, কথা বলিয়ে দেখে, চুল খুলিয়ে দেখে। আপনারা তা করেননি, এখন আমার দোষ কেন হবে? মেয়েদের খুঁত বলতে কিছু নেই, তবুও সততার খাতিরে আমি আপনাদের বলেছিলাম যে মেয়ে এক পায়ে খাড়া। দু পা থাকলে সে কষ্ট করে এক পায়ে খাড়া হতে যাবে কেন? বিচক্ষণতার অভাবে আপনারা ঠকেছেন, এতে আমার দোষটা কোথায়? বরের পিতা বলল, মেয়ে যে অন্ধ তাও তো বলনি, এটা কি প্রতারণা নয়? ঘটক বলল, আপনাদের একেবারেই সংসার বুদ্ধি নেই। আমি এমন পর্যন্ত বলেছিলাম যে পেটে বোমা মারলেও মেয়ে চোখ তুলে তাকায় না। চোখ ভালো থাকলে পেটে বোমা মারতে চাইলেই তো মেয়ে চোখ তুলে তাকিয়ে যেদিকে বিপদ নাই সেই দিকে ছুটবে। এ থেকেও কি আপনারা বুঝলেন না যে মেয়ে অন্ধ? এখন নিজেদের বেয়াক্কালে পড়ার দায় আমার উপর চাপাতে এসেছেন। আপনাদের মতো রামবোকাদের কপালে এর চেয়ে ভালো বউ জুটবে এটা আশা করলেন কেমন করে? ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।